নমস্কার বন্ধুরা, বিজলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে মুড়োখণ্ড। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চুলায় কড়াই বসাই দিলাম, তারপরে দিয়ে দিলাম রান্নার তেল। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নেব ভালো করে। মাছ নিয়ে আসলে মাছের মাথাটা কেউ খেতে চায় না, শুধুমাত্র আমি এই মাথা খাই। কিন্তু এত বড় মাথা খেতে ভালো লাগে না, এই জন্যই মাছের মাথাটা আলাদা করে রেখে দিই মুড়োখণ্ড রান্না করার জন্য। মাছটাকে হালকা লাল করে ভেজে নিব, যেহেতু মুড়োখণ্ডের মাছ ভাজা, খুব বেশি ভাজি করা যাবে না। আর একেবারে ভাজি কম হয়ে গেলে মাছে একটা কাঁচা গন্ধ থেকেই যায়, এই জন্য মিডিয়ামভাবে ভাজি করে নেব। ভাজি হওয়া পর্যন্ত, মাছটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখনও হয় নাই, আর একটু ভাজি হবে এক পাশ। তো এক পাশ ভাজি হয়ে গেছে, আমি মাছটা উল্টিয়ে দিলাম। মাছটাকে চারিপাশে ঘুরিয়ে ফিরিয়ে ভাজি করা লাগে। দুই পাশ ভাজি করলে হয় না, ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে একটু ভালো করে ভাজি করা লাগে। তো বন্ধুরা দেখেন, হয়ে গেছে আমার মুড়োখণ্ডর মাছ ভাজা, মাছের মাথা ভাজা। এখন আমি নামিয়ে দেব ভাজাটা। মুড়োখণ্ডের জন্য পারফেক্ট মাছ ভাজা হয়ে গেল। মাছের মাথাটাকে আমি একটু ভেঙে চুড়ে নিব, যেহেতু মুড়োখণ্ড এই জন্য একটু ভেঙে চুড়ে নিব। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিব, অত বেশি লাল করার কোনো দরকার নাই। হালকা একটু ব্রাউন কালার হলে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো, আপনারা কম বেশি দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু মরিচ বেশি দিই। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম জিরা গোলমরিচের বাটা, রসুন বাটা, আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে মাছটা ঢেলে দিব। ভেঙে চুড়ে রাখা মাছটা মশলা দিয়ে দিব।
মশলা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নিব। না কষালেও চলবে, যেহেতু মাছ ভাজি করা আছে। আপনারা চাইলে না কষাতেও পারেন, চাইলে কষাতেও পারেন, সম্পূর্ণ আপনাদের মর্জি। তার মধ্যে দিয়ে দিব এখন মুগ ডাল আগে থেকে সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিব। কাঁচামরিচ, মুগ ডালের সিদ্ধ দিয়ে দিলাম। আর কিছুটা বাড়তি জল দিয়ে দিব। কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। কোনো হয় নাই, আবার ঢাকা দিয়ে রাখবো। বলক উঠে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ঢাকা, বলক উঠে গেছে, ঢাকা দিলেও চলবে, না দিলেও চলবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করেন, আবার করবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।